হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটু বেরিয়ে পড়েছি। আমার কাকি শাশুড়ি তার আমার মেয়েকে নিয়ে আর আমি দুজন মিলে বেরিয়ে পড়েছি সেই হসপিটালের দিকে, যে হসপিটালটা বাবু ডেলিভারি হয়েছিল, সেই হসপিটালে আমি বেরিয়ে পড়েছি। তা আজকে ভ্যাকসিন আছে, তা আজকে ভ্যাকসিন দেবো, তা আজকে ভ্যাকসিনের জন্য যাচ্ছি। তা এটা হচ্ছে আনারস রোড। তা আনারস রোডের দিকে গাড়ি খুব যাওয়া আসা হয়, এই রাস্তাটা মনে হচ্ছে খুবই মারাত্মক রাস্তা। আর এই রাস্তার এমন বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো একদম কাদা অবস্থা, খুব খারাপ। তার মধ্যে বাবুকে নিয়ে যাচ্ছি খুব সাবধানে। তা আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার কাকি শাশুড়ি আমার মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে আগে যাচ্ছে। তা পার হয়ে আমরা এই ফুটে এলাম। তা আজকে ভাঙড়ের ওর ভ্যাকসিন আজকে 3টে দেবে, 3টে, একটা হাতে আর 2টো পায়ে দেবে। তা আজকে আমরা ভেতরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে ভাঙড় হসপিটালটার নাম। তা এই হসপিটালটা এটা প্রথম ফার্স্ট গেট, এখান থেকে ঢোকে। তা এখান থেকে আমরা ঢুকে আগে ফার্স্ট টিকিট কাউন্টারে যাচ্ছি, কারণ ওখানে গিয়ে জানতে পারবো যে নিউবর্ন বেবিদের কোথায় ভ্যাকসিন দেয়। তা ওখানে আগে যাব, গিয়ে জিজ্ঞেস করব। তো এখানে আসার পর আমার একাদিকে চিন্তা হচ্ছিল যে বাবু ভ্যাকসিনগুলো দেবে, কান্নাকাটি কেমন করে না করে, তো ওই জন্য আমার একটু চিন্তা হচ্ছিল। তা এদিকে জিজ্ঞেস করে নিলাম কোথায় দেয় বাচ্চাদের ভ্যাকসিন। তা ভ্যাকসিনটা জেনে নিলাম, জানার পর আমি এখন যাচ্ছি। তা তা ভ্যাকসিনটা জানার পর আমরা যাওয়ার সময় দেখছি বাবু একদম শরীরটা হচ্ছে সকাল থেকে দেখছি একটু নেতিয়ে রয়েছে, কান্নাকাটি করছে। তো এখন জানার পর এখন যাচ্ছি 17 নম্বর রুমে। তা এটা হচ্ছে ভাঙড়ে হচ্ছে প্রথম গেটের ভেতরের দিকে যাওয়ার রাস্তা। তা আমরা পেছন সাইডতে ঢুকতে হবে। তা এখন ভাঙড় অনেক আগে থেকে ডেভেলপ হয়ে গেছে, পরিষ্কার পুরো চারিদিকে, আর কোনো একজন নোংরা থাকে না। তা এখানে আগে এসে ডাক্তার দেখাতাম, আর ইনি আগে আমার চেক আপও করিয়েছিল। ইনি নার্স সব থেকে হেড হয়। তা উনি বাবুর আজকে ভ্যাকসিনটা দিয়েছে, সুন্দর ভ্যাকসিন দিয়েছে, খারাপ দেয়নি। অনেকে ভ্যাকসিনে বাচ্চারা কাঁদে, কিন্তু আমার বাবু সত্যিকারে বলতে নেই, ভ্যাকসিনের সুই কোনো সময় বাচ্চারা তো কাঁদবে, কিন্তু অনেক বাচ্চাদের হাত থেকে না রক্ত বেরিয়ে যায়। কিন্তু আমার ভ্যাকসিনে আমার বাবুর যেটা দিয়েছে ভালোই দিয়েছে। আর আমার বাবু ভ্যাকসিন পাওয়ার পর একটু ঘুমিয়েও পড়েছিল। তাই এখান থেকে বেরাচ্ছি, কারণ আমাকে অনেকক্ষণ বসতে বলেছিল। আমাকে ভ্যাকসিন দিয়ে উঠেছি আমি 12টা 25-এ। তা আমাকে বললো আপনি বসে তারপরে আপনি যাবেন। তা আমি মিনিমাম 30-35 মিনিট বসলাম। আমি 12টা 50-এ বেরিয়ে এসেছি। তা বেরোনোর পর আমাকে বললো পারমিশন না নিয়ে যাবেন না। তো পারমিশন নিয়ে বেরোনোর পর দেখি আমার সোনা মা উঠে পড়েছে ঘুম থেকে। আর এটা কি লাইন পড়েছে এখানে টিকিট কাউন্টারে, আর রাস্তাটাও এখন দেখি শুকনো হয়েছে। তা এখন হেঁটে হেঁটে বাড়ির দিকেই যাচ্ছি, কারণ বাড়িতে গিয়ে আমারও ওর বাবার সাথে 2 জায়গায় যাওয়ার কথা আছে। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমার মা সোনা জেদ উঠে পড়েছে। মা সোনা হাতই নাড়াতে পারছে না, হাতটা ব্যথা। স্বাভাবিক বড়োদেরকে দিলে বড়োদেরও হাত খুব ব্যথা করে, তা আমার একটুখানি ফুটফুটে বাচ্চা, তা তো ব্যথা তো করবেই। আর এদিকে এইসব দোকানে জামা কাপড় দেখতে দেখতে আসছে। তো আমার কাকি শাশুড়ি বললে এখান থেকে নিবি না কোনো জিনিস, কেন এখানে জিনিসের খুব দাম। তা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর এটা হচ্ছে যেখান থেকে প্রথম ঢুকেছি। তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর আমার কাকি শাশুড়ি বলে আর চিন্তা করবি না, কান্নাকাটি করবি না, বাবু এখন ঠিক আছে। ও যদি কান্নাকাটি করে একটুখানি যাই করবি, রান্নাবান্না ছেড়ে আগে বাচ্চাকে দেখবি। তা আমার ওটাই ভয় ছিল। তা বাবু আসার সময় চুপচাপই এসছে, যা আবার কাঁদা কেঁদেছিল ওখানটা। জানি না রাতটুকু কীরকম কাটবে আর কীরকম ওর যন্ত্রণা হবে। তা আস্তে আস্তে আসার পরে এই মাজারটা আমাদের বাড়ি একদম সামনে থাকে, মাজারটার নামটা ভুলে যাচ্ছি। আর এটা হচ্ছে RSV হসপিটাল, ওই পার্টটা। তো এখন এই রাস্তা পার হচ্ছি। তা রাস্তা পার হওয়ার সময় আমাদের কী বলবো, এই রাস্তার মেন রাস্তাটা তো ওটা খুব গাড়ি যাওয়া আসা খুব বেশি হয়। আর এখন সেই সিগন্যাল দাঁড়িয়েছে বলে তা আমরা তাড়াতাড়ি করে পার হয়ে নিলাম, কেন ছোটো বাচ্চাকে নিয়ে পার হওয়া অসম্ভব ব্যাপার। তো তাড়াতাড়ি করে পার হয়ে নিচ্ছি। আর এদিকে আমার হাজব্যান্ড ফোন করে বলছে কি তুমি ঘরে এসছো? তা আমি এখন অবধি ঘরে আসিনি বললাম। তো তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাচ্ছি, আর ও ওখান থেকে বেরিয়ে পড়েছে। তা ও আসছে, কারণ ওরও হচ্ছে চিন্তা হচ্ছে বাচ্চাটা আমার যে সুই দিয়ে ভ্যাকসিন দিয়েছে কীরকম
দিয়েছে না দিয়েছে, বাচ্চা কাঁদছিল কি না, ওটা ওর চিন্তা ছিল। তা ও তাড়াতাড়ি চলে আসছে, যেই শুনেছে মেয়ে খুব কান্নাকাটি করেছে, তা ও তাড়াতাড়ি ঘরের দিকে আসছে। তা এদিকে আমিও তাড়াতাড়ি করে ঘরের দিকে যাচ্ছি, কারণ ওকে মানে একটুখানি দুধ খাইয়ে দিয়ে আমরাও দুজন মিলে বেরিয়ে পড়বো। তার একটু ব্যাংকে যাওয়ার আছে, তো ব্যাংকে যাওয়ার আগে আর একটুখানি ওর বাবা মিলে একটু ওর জন্য শপিং করতে এলাম, কারণ ওর কটা জামা নেওয়া আছে। এবার যারা দিয়েছে ওকে জামা, তা জামাগুলো হচ্ছে একদম ফিতেওয়ালা হাত কাটা, আর বাচ্চা আমার ফিতেওয়ালা হাত কাটা জামা পরে শরীর হাতগুলো ঠান্ডা হয়ে যায়। তা ফুল জামা খুঁজছিলাম, যে ফুল জামাগুলো থাকে একদম ফুল হাতা, সেগুলো খুঁজছিলাম দেখি। আর বাচ্চাদের জামা কাপড় দেখলে এত ভালো লাগে না, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো। তা যে কটা হয়তো নিয়েছে, এদিকে ওর বাবার হাতে মেয়ের জামা কাপড়, এদিকে সব নিয়ে টিয়ে ঘরে এলাম বিল পে করে। তাই ঘরে আসার পর দেখছি আমার শ্বশুর কিছুই খাওয়া দাওয়া করেনি, সব সেরাহো পড়ে রয়েছে, আর কুকুরটাকেও খাবার দেয়নি। তাই তাড়াতাড়ি করে কুকুরটাকে খাবার দেবো, আর আমার শ্বশুরকেও খাবার দেবো। তো কুকুরটাকে আজকে মাছ মাংস কিছুই দেবো না, আজকে একটু ডাল দিয়ে একটু আলু দিয়ে ওকে মেখে দেবো, কারণ ওর একটু লোম উঠছে। তা আজকে এরপর ঘরে গিয়ে দেখলাম বাবু কাঁদছিল, তো নিয়ে এসেছে দুধ দেওয়ার পর একটুখানি ঘুমিয়েছে, আর সারা দুপুর ধরে একটুখানি ঘুমিয়েছে বলে তারপর চিন্তা ছিল না, কিন্তু বিকেলের দিকে খুব কান্নাকাটি করেছিল। তো তাড়াতাড়ি করে ওটা কাজ বাজ সেরে আর জামা কাপড়গুলো সব ধুয়ে মেলে দিয়েছি, কারণ এই জামা কাপড় পরে হসপিটালে গেছিলাম, তো সব ধুয়ে ধায়ে মেলে দিয়েছি। আর এদিকে ওর বাবা মানে ডিউটির জন্য বেরিয়ে গেছে, আর এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে। তা ওকে আমি এখন ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন আমার নিজের মতন মানে বসে বসে জামাগুলো দেখছিলাম। তা আপনাদেরও দেখাচ্ছি যে কী নিয়েছি। তা ওটা হাত মোজা আর পা মোজা নিয়েছি, কারণ ও ঠান্ডাকালে ওটা হাতে আর পায়ে পরাতে পারবো। আর এটা একটা সুন্দর ছোট্ট একটা বাবা মোজা নিয়েছে, আর একটা হট প্যান্ট বাবা খুব পছন্দ ছিল, যে মেয়ে হলে একটা হট প্যান্ট কিনবে মেয়ের জন্য জামা কিনবে। তাই একটা হট প্যান্টটা কিনেছি, আর এই হট প্যান্টের জন্য এই দুটো শার্ট কিনেছে, একটা দুটোই হোয়াইট কালারের, এটা কিনেছে। আর একটা দেখাচ্ছি, তা এটা আর এই জামাটা আমার অতটা পছন্দ হয়নি, কারণ এটা পুরো অরেঞ্জ। আমার জামা পছন্দ হবে যেগুলো মানে কালারিং থাকবে, সেগুলো আমার খুব ভালো লাগে, তো ওটাও বাবার পছন্দ হয়েছে। আর এই ফ্রকটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এই ফ্রকটা আমার খুব ভালো লেগেছে। আর এই ফ্রকের এই প্যান্ট মানে এটা পরাতে পারবে মিনিমাম 3 মাস অবধি পরাতে পারবো, 3-4 মাস। আর এই একটা জামা নিয়েছি, এটাও খুব সুন্দর জামাটা, এটা হচ্ছে লং জামা এটা। আর এই একটা জামা নিয়েছি, যেটা আগে বললাম হোয়াইট কালারের দুটো শার্ট নিয়েছি, মানে টি শার্টগুলো, সেটাও এই একটা নিয়েছি। তা আমার এগুলো খুব ভালো লেগেছে এই জামাগুলো। আর এই জামাগুলোর কালার মানে লেখাগুলো যেগুলো আছে ওগুলো খুব সুন্দর, তা আমার ভালো লেগেছে বলে আমি তাই দুটো নিয়ে নিয়েছি। তা বাবা বলছে এতগুলো নিলে কেন। আর আমার একটা নিজের জন্য একটা জুতো নিয়েছি। আর এইটা হচ্ছে আমার মা যে বাড়িতে মানে রান্না করে সেই বাড়ি থেকে দিয়েছে, যে তোমার মেয়ের ঘরে মেয়ে হয়েছে বলে তোমার একটা ফ্রক দিচ্ছি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি বন্ধু দিয়েছে। আর এটা জামাটাও খুব সুন্দর, মানে কোনো জায়গায় গেলে টালে পরাতে পারবো। আর এটা একটা পাশের বাড়ি একটা কাকা হয়, উনি দিয়েছে, যে শুনতে পেয়েছে বাবার মেয়ে হয়েছে তার দিয়েছে এটা। আর এটাও খুব সুন্দর এই জামাটাও খারাপ না, এটাকে পাশের বাড়ি ভাবি দিয়েছে, যে জানতে পেরেছে আমার মেয়ে হয়েছে, তা ওনার মেয়েকে এরকম জামা পরাই বলে উনি আমাকেও দিয়েছে, বা তোর মেয়েকেও এরকম জামা পরা, আমার ভীষণ ভালো লাগে এরকম জামা। তাই উনি বললাম ঠিক আছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর ওকে এখন তো পরাতে পারে না, ওগুলো পরে। আর এটা একটা পাশে একটা দিদি হয়, সেও দিয়েছে এই জামাটা সুন্দর, খারাপ না। তা জামা পর সব কুচি টুচি তুললাম, এদিকে আমার মেয়ে দেখে মায়াও লাগছে, মেয়েটা আমার চুপচাপ নিতিয়ে পড়েছে পরার পর। তা মেয়েটা দেখে উঠেও গেছে, ওঠানোর পর দেখি জামাটা চেঞ্জ করে দিলাম, কারণ জ্বর এসছে, জ্বরে আবার সে কান্নাকাটি করছে। তা ওকে নিয়ে ঘুরছি। কী বলুন তো বন্ধুরা, বাচ্চাদের যদি ঘরে বাচ্চাদের কিছু হয় না, মাদের কেমন হয় আমরাই জানি। তা মেয়ে আমার কিছুতেই চুপ হচ্ছিল না, আর চুপ করার জন্য মেয়েকে ঘুরিয়ে করাচ্ছিলাম। মেয়ে আমার একদম মানে কি বলবো, বিছানার সাথে পুরো নিতিয়ে পড়ছে। আর ভ্যাকসিন তো মানে ভাবতে পারিনি যে এতটাও কষ্ট হচ্ছে। তা আমি এখন তো সেরকম কাটাচ্ছি, রাতটাটুকু কীরকম কাটাবো। তা জ্বরের জন্য একটা দিয়েছে, প্যারাসিটামল লিকুইড দিয়েছে, তো ওকে খাওয়াতে বলেছে, তা ওকে খাওয়াবো, দেখি কী হয়। আর দুদিন কী করে কাটবে আমার, ওটাই আমার চিন্তা হচ্ছে।
তো আজকে আমি এখানে ব্লগ শেষ করছি, টাটা। তো বন্ধুরা, আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটা দেখুন। আর আজকে এখানে ব্লগ আমি শেষ করব। আর আমার ব্লগ দেখার জন্য কমেন্ট অ্যান্ড শেয়ার লাইক করুন।